খুনের রাজনীতি মুর্শিদাবাদে ডোমকলে এলোপাথারি গুলিতে খুন হলেন দুই তৃণমূল নেতা। নিহতদের একজন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে এই হত্যাকাণ্ড নিয়ে। সরাসরি কংগ্রেস সিপিএম এর দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিরোধী শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই খুন। ঝরল রক্ত। উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগর। সকালে একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ইয়ার আলী এবং আরেক তৃণমূল কর্মী আবেদিন মণ্ডল। আচমকা বাইকে করে এসে 10 থেকে 12 জন দুষ্কৃতী হামলা চালায়। চলে এলোপাথারি গুলি। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই চড়তে থাকে রাজনৈতিক উত্তাপ। স্থানীয় গুন্ডাদের বা স্থানীয় খুনিদের নিয়ে এখানকার রানা না মুস্তাফিজুর রহমান সেইটা চালিয়ে যাচ্ছে। ভাবছে এই করে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এইভাবে খুন করে আজকে তৃণমূলকে জব্দ করা যাবে। শুধু সিপিএম কংগ্রেসকে কাঠগড়ায় তুলেই থামেননি জেলা তৃণমূল সভাপতি। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়েও। সমাজ বিরোধী বা খুনিদের সঙ্গে হাত মিলিয়ে এখানকার পুলিশ প্রশাসন চলছে বলে আজকে খুন করার উৎসাহ পাচ্ছে, লুটপাট করার উৎসাহ পাচ্ছে এখানকার সমাজ বিরোধীরা এবং সিপিএম এর পার্টির একটা অংশ, এবং এর সঙ্গে কংগ্রেস তো মদত দিচ্ছে। পাল্টা জবাব আসে অধীর চৌধুরীর কাছ থেকেও। যে ছেলেটা খুন হয়েছে সে একসময় কংগ্রেস করত, সে তৃণমূলে গেছে। একদম বাজে কথা। তৃণমূলের নিজেদের অন্তর্দ্বন্দ্বে একটা ছেলেকে মেরে দেওয়া হলো, এবং তার সঙ্গে একটা বয়স্ক মানুষ, গো বেচারা একটা মানুষ, সে ওখানটা খুন হয়ে গেল। একদম বাজে কথা, একদম বাজে কথা। জোড়া হত্যাকাণ্ড। একে ঘিরে জেলার রাজনৈতিক তরজা তুঙ্গে। গত বিধানসভা ভোটে ডোমকলে জয় পায়নি তৃণমূল। এই আসনে জেতেন সিপিএম এর আনিসুর রহমান। অশান্তি হিংসার মধ্য দিয়ে ডোমকলের দখল রাখছে সিপিএম কংগ্রেস। অভিযোগ শাসক পক্ষের। দুটি খুনের জেরে থমথমে গোটা এলাকা। দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে চড়ছে সুর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ক্লাসের মধ্যে হাত থেকে পেন্সিল পড়ে যাওয়া এবং তারপর তার জন্য খোঁজাখুঁজি। অপরাধ এটুকুই। অভিযোগ, এজন্য ক্লাস 3 ছাত্রকে লাথি মেরে সাবাক শেখালেন শিক্ষিকা। এই ঘটনা ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নেয় দমদম সেন্ট্রাল মডার্ন স্কুল। শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর করেন অভিভাবকরা। দমদম সেন্ট্রাল মডার্ন স্কুল, তারই এই চেহারা। বিক্ষোভে উত্তাল। ছাত্রকে লাথি মারার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ক্লাসে হাত থেকে পেন্সিল কেন পড়ে যাবে? গুরুতর অপরাধ। তারই উচিত শিক্ষা, ছাত্রকে মার। মর্নিং সেকশনে ক্লাস শেষ হতেই বাইরে এসে শিক্ষিকার মারের কথা বলে দেয় এই ছাত্র। এরপরে শুরু হয়ে যায় অভিভাবকদের তুমুল বিক্ষোভ। আমি প্রতিবাদ করতে গেছি, আমার বাচ্চাকে নিয়ে টিচারকে মেরেছে, টিচার পালিয়ে গেছে। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। সরব ছাত্ররাও। প্রবল বিক্ষোভে চাপে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষোভ বাগে আনার চেষ্টা হয়। আমরা দেখবো ইন ফিউচার এরকম না হয়। নাম্বার 1, নাম্বার 2, যখন আপনি দেখেন যে টিচারের সঙ্গে আপনার কাজ হচ্ছে না, ইউ আর ওয়েলকাম টু কাম এন্ড টক টু মি। আই এম অলওয়েজ দেয়ার ইন দ্য অফিস। ঘটনার জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। দমদম থানায় শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছাত্রের অভিভাবকরা। পরে পুলিশ স্কুলে গিয়ে এক প্রশ্নে জিজ্ঞাসাবাদও করেছে শিক্ষিকাকে। এর শেষ না দেখে তারা ছাড়বেন না, সাফ হুঁশিয়ারি ক্ষুব্ধ অভিভাবকদের। অসীম বসুর রিপোর্ট, 24 ঘন্টা।